ভারতের পেঁয়াজ রফতানিতে ন্যূনতম বিক্রয় মূল্য প্রত্যাহার ও শুল্ক কমানোর সিদ্ধান্ত হলেও এখনও বাজারে আসেনি নতুন পেঁয়াজ, তাই আগের দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্যটি। সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। ফরহাদ, সাধারণত বাংলাদেশের বাজারে বিদেশি কোনো পণ্য রফতানি আমদানি বন্ধের খবর যদি আসে তখনই দেখা যায় সেই পণ্যের দাম তৎক্ষণাৎ দেশের বাজারে বেড়ে যায়। কিন্তু এবার আমরা ভিন্ন একটি চিত্র দেখতে পাচ্ছি। সাধারণত ভারত থেকে আমাদের দেশে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি করা হয় এবং সেই আমদানির কিছুদিন বন্ধ থাকার পর নতুন করে ভারত তাদের নিজেদের কারণে শুল্ক আরোপ করেছিল 40% এবং ন্যূনতম যে মূল্য সেটি নির্ধারণ করে দিয়েছিল $550 প্রতি টনে, এবং সেটি গত 2-1 দিন আগে সেই ব্যাপারে নতুন সিদ্ধান্ত আসার পর দেশের বাজারের পেঁয়াজের অবস্থা যদি বলি, এখন পর্যন্ত যেহেতু নতুন পেঁয়াজ বাজারে আসেনি সে কারণে প্রভাবও পড়তে শুরু করেনি বলে এখানকার বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। আমরা কারওয়ান বাজারে সকাল থেকে আছি, এখান বিক্রেতা আমাদেরকে যে বলছেন যে তারা যে আগে যে দামে পেঁয়াজগুলো বিক্রি করছিলেন দেশি পাকিস্তানি ভারতীয় সবগুলো পেঁয়াজ তারা এখনও সেই আগের দামে বিক্রি করছেন। তবে ভারতের যে শুল্ক প্রত্যাহার 40% থেকে 20% নামিয়ে আনা এবং ন্যূনতম যে বিক্রয় মূল্যহার নির্ধারণ করে দেওয়া সেটির বাস্তবায়ন আজকে থেকে শুরু হওয়ার কথা রয়েছে, এবং সেই বাস্তবায়ন শুরু হলে দেশে যখন পেঁয়াজ নতুন করে আসা শুরু করবে এবং সেটি আসতে একটু সময় লাগবে বলে তারা বলছেন, এবং তারা বলছেন যে অন্তত 1 সপ্তাহ সময় লাগবে দেশের বাজারে সেই প্রভাবটি পড়তে। অর্থাৎ দেশের বাজারে যে উচ্চ মূল্যে এখন পর্যন্ত 110-এর উপরে খুচরা মূল্যে যেটি বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ, এবং যে পেঁয়াজগুলো ভারত থেকে আসে সেই পেঁয়াজগুলো কিন্তু 110-এর উপরেই বিক্রি হচ্ছে। তো সেই পেঁয়াজগুলো যখন নতুন পেঁয়াজগুলো বাংলাদেশের বাজারে যখন আসবে তখন পেঁয়াজের দাম কমতে পারে বলে এখানকার ব্যবসায়ীরা আমার বলছেন, এবং পেঁয়াজের ব্যাপারে একটু স্বস্তিও সাধারণ মানুষের কাছে পৌঁছাবে সেটিও তারা বলছেন। তো কারওয়ান বাজার থেকে বাজারের সবশেষ পরিস্থিতি ছিল আমার কাছে। পেঁয়াজের বাজারের সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজারে।